নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাইকে স্বাগত। আর ইতিমধ্যে যেহেতু গ্রামে গ্রামে বিভিন্ন পুজো পার্বণ চলছে, তার পাশাপাশি আমরা শীতলা, বিশালক্ষী বিভিন্ন যে সমস্ত মন্দিরে যাচ্ছি, সেখানে আপনাদের কিন্তু দেখাচ্ছি ওই গ্রামীণ পুজোগুলো। তবে আজকে পৌঁছে গেছি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের ভুবননগর এরিয়া আশ্রম মোড় সংলগ্ন, যেখানে সপ্তপীরের পুজো। এই সপ্তপীর কি জানতে ইচ্ছে করছে, এই সপ্তপীরের পুজো কেন তারা করে থাকে, আর সপ্তপীরের পুজো তারা যখন করে থাকে তাদের কর্মকর্তা যারা রয়েছে তারা কত বছর ধরে পুজো করে আসছেন, আর পুজো এখন একটু চলছে, একটু পুজোটা দেখেন, পুজোটা দেখাই। এই সপ্তপীরের পুজো হচ্ছে, দেখে বুঝতে পারছেন যে সপ্তপীরের পুজো হচ্ছে। এইভাবে সপ্তপীরের পুজো এখানে আচার নিয়ম মেনেই পুজোটা হয়। দেখতে পাচ্ছেন একটা গাছ, এই সেই গাছ। আর এখানে রয়েছে এই যে ঘোড়ার উপরে যিনি বসে রয়েছেন, ইনি পীর বাবা। এই পীর বাবার কি কাহিনী রয়েছে, পীর বাবার কি গল্প রয়েছে এখানে, কেন এত ঘটা করে এখানকার মানুষ এই পুজোটা করে আসছেন, তো দেখে বুঝতে পারছেন যে এখানে পীর বাবা রয়েছে। এই হচ্ছে পীর বাবা, এখানে একটা গাছ রয়েছে এবং পুজো কিন্তু তাদের শুরু হয়েছে 2026 সালের তাদের এবছর সার্বজনীন সপ্তপীরের যে পুজো হচ্ছে। এবং মহিলারা তারাও কিন্তু এই বসে রয়েছে সপ্তপীরের কাছে প্রার্থনা করছে, কারণ এই পুজো যখন হচ্ছে তারা কিন্তু প্রার্থনা করছে। আর এই সপ্তপীরের আসল কি ঘটনা রয়েছে, সেই ঘটনা নিশ্চয়ই জানবো। কারণ আপনি বলতে পারবেন সপ্তপীরের কি ঘটনা রয়েছে, বলতে পারবেন? এই পুজোটা কেন আপনারা করেন, সপ্তপীর বাবা কি গল্প কি, আচ্ছা আপনি এখানেই বলুন, আমি ধরে রেখেছি। বাবা সত্যপীর এটা জঙ্গলের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম আগেকার 200 বছর আগের কথা বলছি। আমার বাবা ঠাকুরদা যখন ছিলেন তখন আমাদের কাছ থেকে শুনেছি এখানে বকরা জঙ্গল ছিল, বকরা হেতাল গাছের জঙ্গল ছিল এবং এখানে একটা হাবুল গাছ ছিল, বড় বড় হাবুল গাছ ছিল। সেই হাবুল গাছের উপরে বিশাল একটা লোটা গাছ ছিল, যেটাকে বলা হয় রাবণ লোটা বলে, নাকি প্রচুর বড় গাছ। সেই দিন থেকে এখানে আমরা দেখেছি আগেকার জঙ্গলের মধ্যে শাঁখ, কংসাল এইসব বাজতো। তখন এখানে যে আজকের মন্দিরটা যেখানে হয়েছে, এখানে ঘিয়াবতী নদীর পার্শ্ববর্তী এলাকা। এই ঘিয়াবতী নদী আগেকার দিনে এখানে বড় বড় নৌকা এইগুলা চলাচল করতো, তখন আমরা দেখেছি, আমরাও দেখেছি। কিন্তু এটা ঘিয়াবতী নদীর উত্তর পাশে এই মন্দির অবস্থিত। এটা কোন জায়গা? এটা হচ্ছে আশ্রম ভুবননগর এলাকা, কাকদ্বীপ ব্লকে আশ্রম মোড়ে ভুবননগর মৌজায়, ঋষি বঙ্কিমচন্দ্র অঞ্চল। আচ্ছা আচ্ছা, গল্পটা বলুন। হ্যাঁ, এইবারে সেখান থেকে আমরা দেখেছি এখানে পাওয়া গেছে ঘোড়া এবং গেঁদার কলকা। তখন আমাদের পূর্বপুরুষরা বলতো যে নিশ্চয়ই এখানে বাবা সাহেবের আবির্ভাব ছিল, সেই জন্য সেইখান থেকে এখন দেখা গেছে যত গরু বাছুর এখানে কিন্তু আস্তানা কাটত। তখনকার দিনে জঙ্গলে গরু বাছুর ছেড়ে দিয়ে সব মেদিনীপুরের লোক চলে যেত, তারা এইখানে গরু বাছুরগুলো এইখানে রাত দিন পড়ে থাকতো। আবার তারা এসে এখান থেকে তারা নিয়ে যেত 2 মাস 3 মাস অন্তর। সেইখান থেকে এখানে পীর বাবার উৎসব আমরা দেখে এসছি এখন দীর্ঘকাল। আমরা এই পুজোতে বছর হতে পারে 200 বছরের অধিক, 200 বছর অধিক, হ্যাঁ 200 বছরের অধিক এই মন্দির প্রতিষ্ঠিত, 200 বছরের অধিক। তারপরে এখানে বিভিন্ন এলাকা থেকে কাকদ্বীপ, পাথর, সাগর, নামখানা এই এলাকা থেকে এখানে সব পুজো দিতে আসতো, মানসিক পুজো। তখনকার দিনে এখানে কোনো ডাক্তার কবিরাজ ছিল না, জঙ্গল এলাকা। তখন এই বাবা শিবের কাছে আমানত জানিয়ে আর মনোকামনা জানিয়ে এখানে একটা ঢিল বেঁধে দিয়ে যেত, দেখা যেত তার হয়ে ছেড়ে যেত এবং অনেক সাফল্যমণ্ডিত হতো। সেইখান থেকে আমরা জেনে নিয়েছিলাম যে এখানে একটা দেবী দেবতার আবির্ভাব ছিল।
সেই দিন থেকে আমরা এখানে পুজোটা আরম্ভ করেছি। আজকে 13 বছরে পড়লো এই উৎসবটা চলছে এবং 4 দিন 5 দিন করে আমরা উৎসব করি এবং এখানে বহু লোকের সমাগম হয়। এখানে যে কোনো মানুষ, কোনো জাতপাত কোনো কিছুই নাই, তারা নিজেরা পুজো নিজেরাই দিচ্ছেন। এখনো দেওয়া চলে, নিজ হাতে। ব্রাহ্মণদের লাগে না? ব্রাহ্মণ লাগে না, ব্রাহ্মণ বৈষ্ণব। আচ্ছা, কতদিন ধরে আপনাদের অনুষ্ঠান চলে? এখন 15 বছর, 13 বছরে পড়লো। না, এই অনুষ্ঠানটা আজকে যে 2026-এ আজকে যে আপনাদের 13 বছর পূর্ণ হচ্ছে। আজকের কি অনুষ্ঠান রয়েছে? আজকের বিভিন্ন অনুষ্ঠান আছে, পূজা পদ্ধতি এবং হরি লুট হবে এবং মায়েরা এখানে ঠাকুরের কাছে পুজো দেবে এবং সাংস্কৃতিক বহু অনুষ্ঠান আছে এবং যাত্রা আর মানে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আমরা ব্যস্ত থাকি। এই 4 দিন আমাদের এইভাবে চলে। মানে এই গ্রামের গ্রামবাসীরা সবাই শুধু এখানে একটা গ্রাম না, এখানে 5টা গ্রাম নিয়ে এই পুজোটা উদ্বোধন হয়েছে। 5টা গ্রাম, পাশাপাশি কাকদ্বীপ, প্রসাদপুর, বুদাখালী, বিশালাক্ষীপুর, ভুবননগর, অক্ষয়নগর, এই এলাকার কিছুটা অংশ নিয়ে আমরা এই পুজোটাকে আরম্ভ করেছি এবং এখানে প্রচুর লোক সমাগম হয়। মানে প্রচুর মানুষ এখানে প্রচুর আসেন, মানুষ তবে আসে, মানত করেন। মানত করে। এখনো পর্যন্ত সেই মানতেই পুজো আসে প্রায় বিভিন্ন জায়গা থেকে। এখনো সত্য বাবার বিশ্বাস, সত্য পীর বাবার বিশ্বাস আছে হ্যাঁ, এই গ্রামের মানুষ। এখানে সত্যবীর বাবা। আপনার নাম? আমার নাম নিরঞ্জন সাউ। আমি দীর্ঘ 15 বছরকার এই কমিটির সভাপতি, আচ্ছা, এই পীর বাবার উৎসব কমিটির সভাপতি। নির্মল বাবুর কাছে আপনাদের কিছুটা গল্প শোনানো হলো, কিন্তু এই পীর বাবার ইতিহাসটা আপনারা বুঝতেই পারলেন। তবে এই পীর বাবা যে পুজোটা হয়, আমি একটু কাছাকাছি যাব। এই পীর বাবার যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পীর বাবা, অর্থাৎ ঘোড়ার উপরে যিনি বসে রয়েছেন উনি কিন্তু, আমরা একদিক দিয়ে দেখতে গেলে দাঁড়িয়ালা মুসলমান অর্থাৎ পীর ঠাকুর হিসাবে কিন্তু এখানকার মানুষের বিশ্বাস। তবে হ্যাঁ, এখানে অনেকেই মানত করেন, সেই মানতের দড়িগুলো এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে। কিন্তু এখানে একটা হাবল গাছ রয়েছে, আর এই পীর বাবার সিন্নিটা একটু দেখাতে বলবো। এই পীর বাবার সিন্নি আমরা কিন্তু বাড়িতে যখন নারায়ণ পুজো করি বা আমরা কোনো শনি দেবতার পুজো করি বা অন্য কোনো পুজো করলে যে সিন্নিটা তৈরি করি, সেই সিন্নিটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে, সেটা কিন্তু এটাই দেখতে পাচ্ছেন। আর এই যে পীর বাবার যে ছোট ছোট ঘোড়া, এখানে ঘোড়াগুলো দেওয়া হয়, এই ঘোড়াগুলো দেওয়া হয়, তার ফলে এই জায়গাতে এই যে 3টে দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা এক কথাই বলতে পারি আমরা সেই মহাদেবেরই সেবা করি। আমরা অনেকে হয়তো পক্ষান্তরে কেউ বুঝতে পারি না, আমরা দেবাদিদেবের মহাদেবেরই কিন্তু সেবা করে আসছি। সেইভাবেই কিন্তু এই পীর বাবার সেবাটা কিন্তু এই গ্রামের মানুষজন তারা কিন্তু আনন্দ উৎসব করে এবং বিভিন্ন অনুষ্ঠান করে কিন্তু করে থাকেন। তবে যাই হোক না কেন, আমরা এই ছবিটা আজকে দেখাতে পারলাম কারণ অনেকেই এই তথ্য জানতেন না। সুন্দরবনের বিভিন্ন প্রান্তে যারা বসবাস করে থাকেন তাদের কাছে কিন্তু এই তথ্যটাই অনেকটাই অজানা ছিল। তবে দক্ষিণ চব্বিশ পরগনার এই যে প্রত্যন্ত এলাকায় যারা বসবাস করে থাকেন, তাদের যে মানত করা যে সমস্ত, অর্থাৎ গরু বাছুর বা বিভিন্ন কিছু হারিয়ে গেলে তারা কিন্তু এখানে এসে মানত করেন এই পীর বাবার কাছে। মানত করলে কিন্তু তারা আবার পুনরায় যখন ফিরে পান, তাদের সেই বিশ্বাস কিন্তু আজও ধারাবাহিকভাবে ধরে রেখেছে। তবে যাই হোক না কেন, এখানকার গ্রামবাসী যেমন রয়েছে, এখানকার মহিলারা যেমন রয়েছে এবং এখানে যারা রয়েছেন, এখানে একটা হরি মন্দির রয়েছে, সেটা পুজো হচ্ছে। তবে এখানকার যারা বয়স্ক মানুষ, যাদের কাছে না গেলে নয়, তারা ভালো করে একটা বলতে পারবে। কারণ একজনই বললেন, উনি নিরঞ্জনবাবু বললেন যে এই গল্পটা। তবে তার পাশাপাশি আমি একজন বয়স্ক মানুষ, যিনি এখানকার আদি অন্তের এই পীর বাবা, সত্য পীর বাবার পুজো, যে সত্য পীর বাবার পুজো যেখানে হচ্ছে, বিশেষ করে এইখানকার আপনারা সারা বছর অপেক্ষা করতেন, বছরে একদিন পুজো করবেন এবং সেটা সত্য পীরের বাবা পুজো। এর যদি গল্প ইতিহাস না বলেন, দর্শক যারা দেখছে তারা তো জানে না। সরাসরি যেহেতু সম্প্রচার করছি, দর্শকদের দেখাচ্ছি, তো দর্শকদের এই গল্পটা একটু বলুন। এই মন্দির আমাদের 13 বছর, কিন্তু জঙ্গল কাটাই থেকে এই মন্দিরের স্থাপন। মন্দির বলতে কিছু ছিল না, আমাদের কিছু ছেলে, উৎসাহী ছেলে এবং গ্রামবাসী বৃন্দ, গ্রামবাসী, এই যে আশ্রম মোড় হচ্ছে 5টা মৌজার সমন্বয়ে আশ্রম মোড়ে ভুবননগর মৌজার এই মন্দিরের জঙ্গল কাটাই থেকে এই মন্দির স্থাপন হয়েছে। তখন এই মন্দিরের এই যে জায়গাটা হচ্ছে যুধিষ্ঠির মাইতির জায়গা। যুধিষ্ঠির মাইতি এই চকদার ছিলেন। তিনি তখনই তো এই সমস্ত জায়গা জঙ্গলে ভর্তি ছিল।
মিটমিট করে আলো জ্বলছে, হঠাৎ কেন দেখছে মিটমিট করে আলো জ্বলছে, দেখেন একটা পাথর পড়ে আছে। সেই দিন থেকেই এই মন্দিরের তাহলে আমরা এক কথায় বলতে পারি, যেখানে সত্যপীরের পুজো হচ্ছে ঠিকই, তাহলে এখানে তো শিলা যেখানে পাওয়া গেছে সেখানে নারায়ণ হতে পারে, ভগবান শিব হতে পারে, তো শিব বাবারই পুজো হচ্ছে। না, এইখানটায় বাবর শেখ বলে এক ভদ্রলোক, তিনি বহরদারি করতেন। আচ্ছা তিনাকে স্বপ্নায় তিনি তো মুসলমান লোক, আচ্ছা। সেই দিক থেকে সত্যপীর বলে আমরা জানি। এবং তিনিও বললেন যে সত্যপীর, তিনিও বলেছিলেন সত্যপীর। সেই সুবাদেই আজ সত্যপীরের নামটা আমরা এই পর্যন্ত উচ্চারণ করে আসছেন, পুজোও করছেন, পুজোও কর- পাশাপাশি অনুষ্ঠান হবে আজকে থেকে। হ্যাঁ। অনুষ্ঠান তো হ্যাঁ, আজকের থেকে অনুষ্ঠান 4 দিন ব্যাপী আমরা অনুষ্ঠান করি প্রায়। এবছরও শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার দিনকার কি কি অনুষ্ঠান রয়েছে আপনাদের? আমাদের অনুষ্ঠান আছে। আজকে যেমন অনুষ্ঠান আছে, মন্দিরে ধ্বজা উত্তোলন হয়ে গেছে। পূজা অর্চনাটা নিজ দায়িত্বে, নিজের হাতে যে যার মনস্কামনা পূর্ণ করার জন্য তিনি পুজো দেবেন। এখানে কোনো ব্রাহ্মণ, বৈষ্ণব কিংবা কোনো আচার্য কিংবা মুসলমানদের যে পীর বাবা এই যে কারুর দরকার হয় না। আপনারা নিজের হাতেই পুজো দেন? নিজের হাতেই পুজো, নিজের পুজো। এছাড়া কি কি অনুষ্ঠান রয়েছে? এছাড়া আছে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি, নির্মাল্য খিচুড়ি বিতরণ, ছোটদের নৃত্যনাট্য, তুষারমালা। একাধিক অনুষ্ঠান রয়েছে। একাধিক। আপনার নাম? আমার নাম সুভাষচন্দ্র সাউ, আপনি- বাড়ি ভুবননগর। এই মন্দির কমিটির কি দায়িত্ব রয়েছে? হ্যাঁ, কি দায়িত্ব রয়েছে? আমি সম্পাদক মন্ডলীর সদস্য। ওই বললেন সম্পাদক মন্ডলীর সদস্য। তো এতক্ষণ যাদের সঙ্গে কথা বললাম, এরা হচ্ছে এখানকার পুরনো এবং এখানকার জঙ্গল কাটাই মানুষ, এবং দীর্ঘ বছর ধরে তারা যে এই পুজো পার্বণ এবং আচার আচরণ মেনে কিন্তু তারা করে আসছে। সেই জায়গায় কিন্তু একটা জায়গায় আপনাদেরকে প্রশ্ন করা, কারণ আপনারা যখন প্রত্যন্ত সুন্দরবনের এলাকায় বসবাস করে থাকেন, আপনাদের হয়তো সেই জানা নেই যে সত্যপীর কি। সত্যপীর সম্বন্ধে অনেকের অজানা। তবে আমরা কিন্তু আজকের এই দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের আশ্রম মোড় সংলগ্ন ভুবননগর এলাকায় যে তাদের আজকে 2026-এর যে সত্যপীর উৎসব হচ্ছে, সেই উৎসবের কিছুটা ছবি আপনাদের দেখালাম। হয়তো সময় পেলে হয়তো পুরো কিছুটা দেখাতে পারবো। দর্শক যারা দেখছেন তাদেরকে বলি যে আপনারা যখন কোনো কিছু অজানা বা অজানা তথ্য যখন পেয়ে থাকেন গ্রামীণ কৃষি শিল্প সমাচারে, অবশ্যই কমেন্ট লাইক করে জানাবেন, কারণ আমরা চেষ্টা করি আপনাদের কাছে এই সমস্ত অজানা তথ্যগুলো তুলে ধরতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।